আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমার প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আজকের নিউজের শিরোনাম হচ্ছে, আসছে আরও এক নতুন শিক্ষা কারিকুলাম, আগামী বছর থেকে চালু। বিস্তারিত নিউজে বলা হয়েছে, আগামী বছর থেকে আবারও নতুন আরেকটি শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। নতুন এই শিক্ষাক্রমে অভিজ্ঞতা লব্ধ, জ্ঞান নির্ভর ও বাস্তবসম্মত পাঠদান করানো হবে। তবে কী পদ্ধতিতে পাঠদান বা মূল্যায়ন করা হবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীতে প্রথমে এটি চালু হবে, পরে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তা বাস্তবায়ন করা হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্র এ তথ্য জানিয়েছে। গত 25 জুন এ নিয়ে এনসিটিবিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এনসিটিবি সূত্র জানায়, নতুন শিক্ষাক্রম প্রণয়নের বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। শিক্ষাক্রম প্রণয়ন করা হবে এটা নিয়ে আলোচনা হয়েছে, তবে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে বা কোন পদ্ধতি প্রবর্তন করা হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কারিকুলাম তৈরি নিয়ে নানান অ্যাসেসমেন্ট চলমান। চলতি মাসে কারিকুলাম বিষয়ে কর্মশালা হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে আগামী জুলাইয়ে করা হবে বলেও জানান এনসিটিবি কর্মকর্তারা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব শাহাবুদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই বাছাই করে নতুন শিক্ষাক্রম তৈরি করা হবে। নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হবে 2027 সাল থেকেই। প্রথমে ষষ্ঠ শ্রেণীতে ও পরে ক্রমে অন্য শ্রেণীতে এ শিক্ষাক্রম চালু করা হবে। স্বাধীনতার পর 1977 সাল থেকে 2023 সাল পর্যন্ত 7 বার শিক্ষাক্রম বা শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছে সরকার। প্রথম 5 বার শিক্ষাক্রমের মূল থিম ঠিক রেখে 5 থেকে 10% পরিবর্তন করা হয়েছিল। তবে 2012 সালের শিক্ষাক্রমে বড়সড় পরিবর্তন আনা হয়। সেবারের শিক্ষাক্রমটি সৃজনশীল পদ্ধতি নামে পরিচিত। এ পদ্ধতি প্রণয়নের 9 বছরের মাথায় 2021 সালে আবারও নতুন একটি শিক্ষাক্রমের রূপরেখা অনুমোদন করা হয়। সেই রূপরেখা অনুযায়ী 2023 সালে নতুন শিক্ষাক্রম চালু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তখন বলা হয়েছিল, শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমিয়ে অভিজ্ঞতা ও কার্যক্রম ভিত্তিক শিক্ষণে ব্যাপক ভূমিকা রাখবে এ শিক্ষাক্রম। বাস্তবতার পরিপ্রেক্ষিতে হাতে কলমে শেখানো হবে। অভিভাবকরা সেই শিক্ষাক্রম স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারেননি। তাদের অভিযোগ ছিল, এমন শিক্ষাক্রমের কারণে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। শিক্ষাক্রম বাতিলে টানা আন্দোলনও হয়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতন হলে একই মাসের শেষ দিকে বাতিল করা হয় সেই শিক্ষাক্রম। ফিরিয়ে আনা হয় 2012 সালে প্রণীত আলোচিত সৃজনশীল শিক্ষাক্রম। এনসিটিবির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, 2023 সালের শিক্ষাক্রম নিয়ে বিতর্ক থাকলেও কিছু বিষয় ছিল যা ছিল সময় উপযোগী। নতুন যে শিক্ষাক্রম প্রণয়ন করা হবে সেখানে 2023 ও 2012 সালের শিক্ষাক্রমের অনেক বিষয় থাকবে। 2027 সালে চালু হওয়া শিক্ষাক্রম কেমন হবে তা নির্ভর করবে নির্বাচনের মাধ্যমে গঠিত রাজনৈতিক সরকারের প্রত্যাশার উপর। প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম, আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।